হাই গুড মর্নিং সবাইকে। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওর টপিকটা তোমরা অলরেডি টাইটেল দেখে বুঝেই গেছো কিছুর উপরে। তো আমি যাচ্ছি আজকে আমার এক ভাইয়ের ট্রায়াল আছে বাইকের লাইসেন্সের। তো এখানে কৃষ্ণনগর যাচ্ছি, আর রাস্তার তো কন্ডিশন দেখতেই পাচ্ছ। এটা আমাদের এখানের রাস্তার এই অবস্থা। রাস্তা তো না, একদম নদী নালার উপর দিয়ে যাচ্ছি। তো যাই হোক, এবার মেন যে টপিক সেটায় আসি, ঠিক আছে। তো এখান দিয়ে আমরা ধরবো NH-12, এটা হচ্ছে রানাঘাটের মিশন গেট। এইখান দিয়ে আমরা ডান দিকে গিয়ে NH-12 ধরে আমরা যাব কৃষ্ণনগর কালেক্টরি অফিস। ওইখান দিয়ে যাব, ওইখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। হওয়ার পরে ওইখান দিয়ে যাব হচ্ছে গিয়ে হেলিপ্যাডের মাঠ, যেইখানে আর কি ট্রায়াল হয়। তো আজকের যে টপিকটা সেটা হলো গিয়ে নিজের দিয়ে কিভাবে বাইক লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো বাইক হোক, চার চাকা হোক, যে কোনো কিছুর লাইসেন্স নিজের দিয়ে অ্যাপ্লিকেশান করে কিভাবে অনেক কম টাকায়, মানে দালালের হাতে না গিয়ে অনেক কম টাকায় কিভাবে করা যায়। তো সেই বিষয়ে আজকে কথা, চলো। তো দেখো ভাই, আমরা যারা বাইক চালাই বা বাইক নিয়ে কোথাও ঘুরতে যাই, বা যে কেউ, তুমি ধরো এলাকায় বাইক চালাও বা তোমার কোনো দরকারে তুমি হাইওয়েতে বা এক্সপ্রেসওয়েতে তোমার যেতে হয়, তাদের অবশ্যই একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে সব দিয়ে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। নাহলে তোমার গাড়ি ধরে পুলিশ প্রচুর টাকার কেস দেয়। এবার মেন যে ব্যাপারটা হচ্ছে, এখন চারিদিকে দালাল, মানে দালাল আগাগোড়াই ছিল, দালাল চক্র। ড্রাইভিং লাইসেন্স ধরো, ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কেউ 3000 নিচ্ছে, কেউ 2000 নিচ্ছে, কেউ 2200 নিচ্ছে, কেউ 2400 নিচ্ছে, কেউ 2500 নিচ্ছে। দেখো ভাই, এবার যদি তুমি নিজের দিয়ে সেটা করো, সেটা কিন্তু অনেক সেভের মধ্যে চলে আসে। মানে ধরো 700-750 টাকা দিয়ে 900-950 টাকার মধ্যে লাইসেন্স হয়ে যায় সব কিছু। এবার যে আমার যার ট্রায়ালে যাচ্ছি আর কি আজকে, ও কিন্তু সব কিছু নিজের দিয়েই করেছে। এবার তার জন্য তোমার কি করতে হবে, কি প্রসিডিউর আছে, কেমন কিভাবে কি করতে হয়, সব কিছু আমি এই ডিটেলস এই ভিডিওতে বলে দেবো। বা কোথায় গিয়ে কিভাবে অ্যাপ্লিকেশান করবে, সেটা তুমি চাইলে নিজেও করতে পারো, বা চাইলে কোনো সাইবার ক্যাফে দিকেও করতে পারো। সেটা পুরোটাই তোমার নিজের উপরে, ঠিক আছে। কিন্তু মানে এখন আগে যেমন একটা ব্যাপার ছিল যে তুমি যদি দালাল না ধরো, তোমার লাইসেন্স বেরোতে তুমি এখন নিজের দিয়ে জমা দিলে তোমার লাইসেন্স বেরোতে 6 মাস 1 বছর টাইম লাগতো। এখন কিন্তু সেটা নেই, মানে এখন তুমি নিজের দিয়ে করে নিজেই তুমি জমা দিতে পারো। আর খুব সহজে, আমি তো যে একজন দালাল ধরে করবে তারও যেই টাইমের মধ্যে হবে অ্যাপ্লিকেশন করার পর, সেম তোমারও সেম একই টাইমের মধ্যে হবে, ঠিক আছে। তো চলো, কী প্রসিডিউর আছে সব আমি বলছি আস্তে আস্তে। মেনলি তোমার যে ডকুমেন্টসগুলি লাগবে, যেগুলো নিয়ে তুমি অ্যাপ্লিকেশান করবা, সেটা হচ্ছে তোমার আধার কার্ড, 2 নম্বর প্যান কার্ড, 3 নম্বর ভোটার কার্ড। এই 3টে জিনিস নিয়ে তুমি সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লিকেশন করবা। তারপরে তোমার মোবাইলে RTO থেকে একটা মেসেজ যাবে তোমার লার্নারের এক্সামের জন্য, যেটা তোমার যে কোনো যে ডিস্ট্রিক্টেই হোক বা যেই RTOতেই হোক, সেইখানে যেতে হবে। আমাদের কৃষ্ণনগরে যেমন কালেক্টরিতে হয়, তো এইখানে আসতে হবে। এই কালেক্টরি অফিসে আসার পরে 8 নম্বর কি 9 নম্বর কাউন্টার, 8 নম্বর 9 নম্বর কাউন্টার আছে কৃষ্ণনগরে। তো এইখানে তোমাদের লাইনে দাঁড়াতে হবে, এইখানে পেপারস ভেরিফিকেশান হবে। সেই দিনও তোমার লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর ব্লাড গ্রুপ যে টেস্টের সেই রিপোর্ট। তারপরে তোমার এক্সাম হবে ওই দিনই, তোমার একটা ফটো কপি তোলা হবে আর সিগনেচার করানো হবে। তুমি যদি লার্নার এক্সামে পাস করে যাও, তারপরে তোমার 1 মাস পরে ট্রায়ালের ডেট পড়বে। তো তোমার সেম কাজ করতে হবে, তোমার আবার পেপারস নিয়ে কালেক্টরিতে আসতে হবে। কালেক্টরিতে পেপারস ভেরিফিকেশান করিয়ে তোমার চলে যেতে হবে, তোমার পেপারস নিয়ে ট্রায়ালের মাঠে চলে আসতে হবে। তোমার এইখানেই ট্রায়াল হবে। এটা হচ্ছে কৃষ্ণনগর হেলিপ্যাডের মাঠ। এই মাঠেই তোমার হচ্ছে গিয়ে সব বাইকের ট্রায়াল বা 4 চাকার ট্রায়াল হয়। ভাই, কোনো রকম দালাল বা কোনো রকম লোক ছাড়াই তুমি নিজে ব্যক্তিগতভাবে সব কিছু অ্যাপ্লিকেশান করে মাত্র 2 মাসের মধ্যে তুমি এখন ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারো।